বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে এই মুহূর্তে অনলাইন ক্লাসে হাজির হয়েছি আল কাওয়াইদুল আরবিয়া থেকে একটি দর্স দেওয়ার জন্য। আশা করছি তোমরা আমাদের ক্লাসের সাথে সকলে সংযুক্ত আছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আজকে আমি 12 প্রকার মানসুবাতের মধ্য হতে অন্যতম একটি প্রকার হাল, জুলহাল, এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। মানসুবাত, আসমায়ে মানসুবাত, যে সমস্ত ইসমগুলো নসব বিশিষ্ট হয়ে থাকে, সেই সমস্ত মানসুবাতের মধ্যে অন্যতম হলো হাল। আজকে হাল এবং জুলহাল নিয়ে আলোচনা করছি। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে হাল কাকে বলে, জুলহাল কাকে বলে এবং তাদের কাজ কি এবং উদাহরণ কি। কোরআনে কারিমের মধ্য হতে একটি আয়াত আমি দৃষ্টান্ত স্বরূপ ইনশাআল্লাহ উল্লেখ করব। তো আমাদের প্রথমে জেনে নিতে হবে হাল শব্দটি এক বচন, বহুবচনে আহওয়ালুন, অর্থ অবস্থা। হাল শব্দটি এক বচন, বহুবচনে আহওয়ালুন, অর্থ অবস্থা। কোন একটি শব্দের যে অবস্থা বর্ণনা করা হয়, সে অবস্থাটাকে হাল বলা হয়। আর জুলহাল শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থা বিশিষ্ট। তার মানে যার অবস্থা বর্ণনা করা হয়, যেই শব্দ বা যে ইসমের অবস্থা বর্ণনা করা হয়, সেই শব্দ বা ইসমকে জুলহাল বলে। তাহলে হাল অবস্থা, যার অবস্থা বর্ণনা করা হয় তাকে জুলহাল বলে। পারিভাষিক সংজ্ঞায় হেদায়াতুন নাহু গ্রন্থকার হালের সংজ্ঞা এইভাবে দিয়েছেন। তিনি বলেছেন, আল হালু লফজুন ইয়াদুল্লু আলা বায়ানি হাইআতিল ফাইল আওয়াল মাফউল বিহি আও কিলাইহিমা। আবার বলছি, হেদায়াতুন নাহু গ্রন্থকার যে সংজ্ঞাটি তার কিতাবে উল্লেখ করেছেন তা হচ্ছে আল হালু লফজুন ইয়াদুল্লু আলা বায়ানি হাইআতিল ফাইল আওয়াল মাফউল বিহি আও কিলাইহিমা। অর্থাৎ হাল এমন একটি শব্দ যে ফাইল বা কর্তার অবস্থা বর্ণনা করে। যেই শব্দ ফাইলের অবস্থা বর্ণনা করে সেই শব্দকে হাল বলে। আওয়াল মাফউল বিহি, অথবা যেই শব্দ মাফউল বিহির অবস্থা বর্ণনা করার প্রতি দালালাত করে বা ইঙ্গিত প্রদান করে, অর্থাৎ মাফউল বিহির অবস্থা বর্ণনা করে, সেই শব্দকে হাল বলে। আও কিলাইহিমা, অথবা ফাইল এবং মাফউল উভয়টির অবস্থা একই সাথে বর্ণনা করে যে শব্দ,
বা বর্ণনা করার প্রতি ইঙ্গিত প্রদান করে যে শব্দ, সেই শব্দকে হাল বলা হয়। আবার বলছি, আল হালু লফজুন ইয়াদুল্লু আলা বায়ানিল ফাইল। হাল এমন একটি শব্দ যাহা ফাইলের অবস্থা বর্ণনা করার প্রতি ইঙ্গিত বহন করে, আবিল মাফউলি বিহি অথবা মাফউলি বিহির অবস্থা বর্ণনা করার প্রতি ইঙ্গিত বহন করে, আও কিলাইহিমা অথবা উভয়টি, মানে ফাইল এবং মাফউলি বিহি উভয়টির অবস্থা বর্ণনা করার প্রতি ইঙ্গিত প্রদান করে। তাহলে আমরা বুঝতে পারলাম যেই শব্দ ফাইলের অবস্থা বর্ণনা করে অথবা মাফউলে বিহির অবস্থা বর্ণনা করে অথবা উভয়টির অবস্থা একসাথে বর্ণনা করে, সেই শব্দকে হাল বলা হয়। এখন আমি কয়েকটি উদাহরণ উপস্থাপন করি, যেই উদাহরণগুলো মূলত গ্রন্থকার উল্লেখ করেছেন হেদায়েতুন হতে। প্রথম, ফাইলের অবস্থা বর্ণনা করা প্রসঙ্গে একটি উদাহরণ। জাআনি যায়েদুন রাকিবান, আমার কাছে যায়েদ এসেছে সোয়ারি অবস্থায়। জাআনি যায়েদুন রাকিবান, আমার কাছে যায়েদ এসেছে সোয়ারি অবস্থায়। তো জাআ ফিল, নুন নুনে বিকায়া ইয়া মুতাকাল্লিম, এটা মাফউল বিহি। যায়েদুন হলো যা আর ফাইল। আর এই যে রাকিবান সোয়ারি অবস্থায়, কে সোয়ারি অবস্থায়? যায়েদ সোয়ারি অবস্থায়। যায়েদ যা ফিলের ফাইল এবং এই ফাইলের অবস্থা বর্ণনা করলো রাকিবান নামক শব্দটি। অতএব রাকিবানটা হলো হাল। আর হাল যেহেতু মানসুবাতের অন্তর্ভুক্ত একটি ইসম, সেই হিসাবে মহাল্লান হাল মানসুব হয়। হাল সবসময় মহাল্লান মানসুব হয়ে থাকে, সেই হিসেবে রাকিবান। জাআনি যায়েদুন রাকিবান, তাহলে আমরা এখানে সোজা কথায় বুঝলাম যায়েদুনটা ফাইল, এই ফাইলের অবস্থা বর্ণনা করেছে রাকিবান, অতএব রাকিবান হলো হাল। আর একটি উদাহরণ আমরা দিই, যেটা মাফউলে বিহির অবস্থা বর্ণনা করা হবে। দরাবতু যায়েদান মাশদুদান, আমি প্রহার করেছি যায়েদকে। দরাবতু ফিল, এখানে তু হলো ফাইল। যায়েদান মাফউলে বিহি, আমি যায়েদকে প্রহার করেছি, মাফউলে বিহি হিসেবে যায়েদের উপর নসব হয়েছে। এখন যায়েদ কেমন অবস্থায় ছিল? মাশদুদান, সে ছিল বাঁধা, হাত পা বাঁধা ছিল। হাত পা বাঁধা অবস্থায় যায়েদকে আমি প্রহার করেছি। যায়েদ মাফউলে বিহি এবং সে হাত পা বাঁধা অবস্থায়, সেই হিসেবে মাশদুদ আর হাল। মাশদুদ শব্দ দ্বারা যায়েদের অবস্থা বর্ণনা করা হয়েছে। যেহেতু অবস্থা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মাশদুদ আর হাল, এবং হাল মানসুবাতের অন্তর্ভুক্ত হওয়ার কারণে মহল্লান মানসুব হয়েছে। তো জরাবতু যায়েদান মাশদুদান, আমি যায়েদকে প্রহার করেছি বাঁধা অবস্থায়। এই উদাহরণে মাফউলের অবস্থা বর্ণনা করা হয়েছে। আরেকটি উদাহরণ গ্রন্থকার দিয়েছেন, যেমন লাকিতু আমরান রাকিবাইনে। লাকিতু আমরান রাকিবাইনে, এখানে অর্থ হলো আমি আমরের সাক্ষাৎ করেছি উভয়ে সোয়ারি অবস্থায়। এখানে লাকিতুর তা পেশতু জমির বারেজ, এটা ফাইল। লাকিতু ফেল, তু জমির কোনো এখানে ফাইল, আমরান মাফউলে বিহি। তাহলে এখানে ফাইল এবং মাফউলে বিহি দুইটা আছে। আমি সাক্ষাৎ করেছি আমরের সাথে, আমি এখানে ফাইল
আর আমর মাফুলে বিহি, ফাইল এবং মাফুলে বিহি উভয়টাই আছে। সাক্ষাৎটা হলো এই অবস্থায় যে রাকিবাইনি উভয়ই সোয়ারি অবস্থায়, অর্থাৎ আমি নিজে সোয়ারি অবস্থায় ছিলাম এবং আমারও সোয়ারি অবস্থায়। তাহলে আমি ফাইল এবং রাকিবান মাফুলে বিহি উভয়টি সোয়ারি অবস্থায়, উভয়ের অবস্থা বর্ণনা করা হয়েছে, উভয়ের সোয়ারি অবস্থায় ছিল। তো সেই হিসেবে রাকিবাইনে হাল হয়েছে এবং এটা মহল্লার মানসুব হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে আগে তো আমরা দেখলাম যা আনি জাইদুন রাকিবান, এখানে ক্লিয়ার মহল্লার মানসুব বোঝা যায়। তাছাড়া দ্বিতীয় উদাহরণে দরাবতু জাইদান মাসদুদান, এখানে মাসদুদান ক্লিয়ার মহল্লার মানসুব বোঝা যায়। কিন্তু লাকিতু আমরান রাকিবাইনে এরকম তো মহল্লান ক্লিয়ার নসব দেখা যাচ্ছে না। উত্তর হলো রাকিবাইনে একটা মুসান্না, আর মুসান্নার ইরাবুল হালতে নসবিতে ইয়া মাকাবেলে মাফতুহ হয়ে থাকে। সেই হিসেবে আসলে মূলত রাকিবাইনে মহল্লার মানসুব হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আজকের জুলহাল আলোচনা বুঝতে পেরেছ। আমি তোমাদের সামনে ছোট্ট করে একটি কোরআন আয়াত উদাহরণ হিসেবে একটি আয়াত পেশ করতে চাচ্ছি। যেমন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, অর্থাৎ শহরের উপকণ্ঠ থেকে জনৈক ব্যক্তি দৌড়িয়ে আসলো। এই যে রাজুলুন ফাইল, যা ফাইল, কিন্তু এটা জুলহাল, এর অবস্থা বর্ণনা করা হয়েছে এসআ দ্বারা। তাহলে যার অবস্থা বর্ণনা করা হয় সেটা জুলহাল, অবস্থাটা হাল। সেই হিসেবে রাজুলুন জুলহাল, আর সে দৌড়িয়ে এসেছে এসআ, দৌড়িয়ে এসেছে এসআ, এটা হলো হাল। সুতরাং হাল এবং জুলহালের সংক্ষিপ্ত আলোচনা আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো উত্তম বুঝ দান করুক। পরবর্তীতে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আজকে এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।